হ্যালো, আশা করি ভালো আছেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আজ রিডিং টেস্ট নিয়ে আলোচনা করব। স্পেশালি আপনাদেরকে কিভাবে ট্র্যাপে ফেলে, আপনারা কিভাবে ফাঁদে পড়েন, এটা নিয়ে আলোচনা করব। এই আলোচনা শুরু করার আগে প্রথমে একটা বেস্ট অ্যাডভাইস দিব আপনাদেরকে, সেটা হচ্ছে ইফ ইউ ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি ইউ উইল নট বি এবল টু গেট আ গুড রেজাল্ট। আপনি যতই টেকনিক ব্যবহার করেন, যত তাবিজ পড়েন, যত স্মার্টনেস দেখান, আপনার যদি রিডিং পড়ার অ্যাবিলিটি ভালো না হয়, আপনি কখনোই ভালো স্কোর করতে পারবেন না। আপনাকে যে ইউটিউবারই যাই বলুক, যে টিচারই যাই বলুক, আপনার অবশ্যই রিডিং স্কিলটা ভালো রাখতে হবে। সো রিডিং এ মেন পয়েন্টে যাওয়ার আগে যে তিনটা স্কিল আমাদেরকে অবশ্যই ইনহ্যান্স করতে হবে, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন্স, কোশ্চেন গুলো বোঝার ক্ষমতা বাড়াইতে হবে, হ্যাভ আ গুড রিডিং স্কিল, আমাদের একটা ভালো রিডিং স্কিলস থাকতে হবে। দেন টাইম ম্যানেজমেন্ট, সময়, যেহেতু 1 ঘন্টার ভিতরে 3টা প্যাসেজ করতে হয়, টাইম কিভাবে বাঁচাতে পারেন আপনি, এটা নিয়েও আপনার মোটামুটি একটা ভালো স্কিল থাকতে হবে। ঠিক আছে, তো চলেন আমরা দেখি আমাদের ফাঁদ কোথায় ফেলে। আমরা এখান থেকে একটু পড়ে ফেলি, দেখি তো পুরা যে প্যাসেজটা আছে। স্যারা লাভস অ্যানিমেলস, শি volunteers at the local shelter every weekend, helping to care for abandoned pets. Her favorite animals are dogs, but in the shelter she likes a cat named Max. She spends hours playing fetch with him and teaching him new tricks. তার মানে তার সাথে এটা খেলে এবং তাকে নতুন নতুন ট্রিক শেখায়। Last month, she organized a fundraiser to gather donations for the shelter. Sarah dreams of becoming a veterinarian one day so she can help even more animals. তারপরে একটা প্যাসেজ আমাদের আছে, এখানে 4টা প্রশ্ন আছে, ট্রু ফলস নট গিভেন এর 4টা প্রশ্ন আছে। ওয়েল, এবার আমরা দেখবো যে আমাদের জন্য ট্র্যাপ কোনগুলো তৈরি করেছে। প্রথম প্রশ্নটা কি, সারা ওয়ার্কস এট দ্য লোকাল শেল্টার। সারা লোকাল শেল্টারে কাজ করে, এটা একটা ট্র্যাপ, কাজ এখানে ওয়ার্কস দেয়া আছে, এখানে ভলেন্টিয়ার্স দেয়া আছে। অনেকেই আপনারা এটা ট্রু দিয়ে দিবেন, কিন্তু আপনাদের খেয়াল করতে হবে সেখানে সে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে। স্বেচ্ছাসেবক কিন্তু কোনো একটা কাজ না, এটা স্বেচ্ছাসেবা করা। এটা হচ্ছে সারা ওয়ার্কস এট দ্য লোকাল শেল্টার, তাহলে এটা হচ্ছে ফলস। দেন সারা লাভস ক্যাটস দ্য মোস্ট। তো এখানে কি বলছে দেখেন, হার ফেভারিট অ্যানিমেলস আর ডগস, তার মানে প্রিয় প্রাণী কি, কুকুর। বাট ইন শেল্টার শি লাইকস আ ক্যাট, কিন্তু শেল্টারে সে একটা ক্যাটকে পছন্দ করে। তাহলে সারা লাভস ক্যাটস, তো এটা আমরা দিব না, এটা আমাদের ফলস। সারা কি পছন্দ করে, ডগস পছন্দ করে। শেল্টারে সে স্পেসিফিকলি একটা ক্যাটকে পছন্দ করে যার নাম ম্যাক্স, বাট জেনারেলি সে কি পছন্দ করে, সারা লাভস ক্যাটস দ্য মোস্ট, তাহলে এটা ফলস, দুইটাই ফলস। সারা ওয়ান্টস টু ওপেন হার ওন অ্যানিমেল শেল্টার ইন দ্য ফিউচার। সারা চায় ভবিষ্যতে তার নিজের একটা শেল্টার ওপেন করতে। সারাস ড্রিমস ফর বিকামিং আ ভেটেরিনারিয়ান ওয়ান ডে, তার মানে এটাতে ফিউচারের নিয়ে কথা বলছে, বাট এখানে দেখেন এরকম কোনো ইচ্ছা কিন্তু পোষণ করে নাই সে, এই জিনিসটা নিয়ে কথাই বলে নাই। অ্যানিমেল সেটা যে ওপেন করবে, এটা করবে কি করবে না এরকম কোনো কিছু বলে নাই। তার চিন্তা ভাবনা আছে একজন ভ্যাট হওয়ার, সে ভবিষ্যতে পশু ডাক্তার হবে, বাট একটা শেল্টার ওপেন করার কথা এখানে বলা নাই, তাহলে এটা নট গিভেন। তারপরে 4 নম্বরে, ইন দা পাস্ট স্যারা রেজড মানি ফর দা শেল্টার, এটা একদম ইজি। অতীতে স্যারা কি করেছে, টাকা উত্তোলন করেছে শেল্টারের জন্য। এই যে এখানে আমরা দেখেছিলাম, she organized a fundraiser to gather donations for the shelter last month, মানে past। সো এটা ইজি, আমরা বুঝতে পারলাম। তো এখানে সাধারণত আমাদের এই যে প্রথম যে প্রশ্নটা, এই ধরনের দু একটা ট্র্যাপ দিয়ে দিবে, যাতে আমরা ট্র্যাপে না পড়ি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।